রাজনৈতিক নেতারা কে কি বলল চলুন দেখে আসি। এটা মাননীয় প্রধান উপদেষ্টাই বলেছেন যে এটা হচ্ছে সূচনা। এবং আজকের এই সভাটি হচ্ছে মূলত একটি আপনার একটা ফর্মালিটিস যে আপনার উনি উপস্থাপন করলেন বিষয়টা, এই বিষয়টা নিয়ে আমরা সামনের দিকে আলোচনা করব। আমাদের নজরুল ভাই খুব সুন্দর কথা বলেছেন, একটা এটা না বললে হবে না, হচ্ছে যে আজকে দেশের সবচেয়ে বরেণ্য পণ্ডিত ব্যক্তিরা তারা আমাদের দেশের ভবিষ্যতের জন্য তারা কিছু সংস্কারের প্রস্তাব রচনা করেছেন। এখন আমরা এটাতে অত্যন্ত গর্বিত, আনন্দিত এবং আমরা বিশ্বাস করি যে এখান থেকে আমাদের অনেক ভালো কিছু নিশ্চয়ই বেরিয়ে আসবে। এবং আমরা অনুরোধ করব যে আমাদেরকে যে হার্ড কপিগুলো দেওয়া হয় তাহলে হার্ড কপিগুলো নিয়ে আমরা এটার উপরে কাজ করতে পারি, কারণ আমরা এই ব্যাপারটাতে অত্যন্ত সিরিয়াস। কারণ আমরা নিশ্চয়ই লক্ষ্য করি আজকে আমাদের এখানে যারা উপস্থিত হয়েছি আমাদের দলের সবচেয়ে বয়স্ক যারা এবং যারা অভিজ্ঞ, আমাদের স্ট্যান্ডিং কমিটির প্রায় 6 জন এখানে আজকে আমরা উপস্থিত আছি। অর্থাৎ আমরা এদের কতটা গুরুত্ব দিচ্ছি এটা এখান থেকে আপনারা বুঝতে পারবেন। আমরা ইতিমধ্যে যখন আমাদেরকে চিঠিপত্র দিয়েছিলেন সেই চিঠিগুলো আমরা কিন্তু প্রত্যেকটাই একটা হোমওয়ার্ক করে আমরা তাদের সেইগুলো আপনার আমাদের যে মতামত সেই মতামতগুলো আমরা তাদেরকে প্রত্যেকটা সংস্কারের বিষয় দিয়েছি। সুতরাং আমি কথা বাড়াবো না, আজকে কথা বেশি কিছু বলার নেই, শুধু একটা কথাই বলতে চাই যে মালিক, এই দেশের মালিক হচ্ছে কিন্তু আমাদের জনগণ, তাদেরকে কেন্দ্র করেই কিন্তু আমাদের সমস্ত কাজগুলো আবর্তিত হবে এবং ভবিষ্যৎ আমাদের নির্মিত হবে সেইভাবেই। আজকে ছেলেরা তাদের প্রতি শ্রদ্ধা জানাতে চাই যারা প্রাণ দিয়েছে এবং সেই সঙ্গে বিগত 15 বছরে যারা এই গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছে, লড়াই করেছে, তাদের প্রতি আমাদের ভালোবাসা, তাদের প্রতি আমাদের শ্রদ্ধা আমরা নিবেদন করছি। একই সঙ্গে এটুকু প্রত্যাশা করব যে জনগণ যেন কখনো বিমুখ না হয়, জনগণ যেটা প্রত্যাশা করে সেখানে যেন আমরা সবাই যেতে পারি এবং ঐক্যের মধ্যে দিয়ে যেতে পারি। সুতরাং কথা বেশি কিছু নেই, আবারও ধন্যবাদ আমাদেরকে আহ্বান জানার জন্য। আমরা কাগজপত্রগুলো পেলে আমরা সেইভাবেই আবারও আপনাদের সামনে উপস্থিত হব। ধন্যবাদ। একটা বিষয় আমরা একমত হয়ে বের হয়ে যেতে পারি কিনা আমি জাস্ট একটা অনুরোধ করছি, সেটি হচ্ছে যে আমরা যেই ফাইট 5 আগস্ট আমরা সমাধান করেছি, আমরা যেটা চূড়ান্ত সমাধান এবং জনগণ যেটা রায় 5 আগস্ট দিয়ে দিয়েছে, এবার এটা আপনারা সিদ্ধান্ত নেবেন এটা পরবর্তী প্রজন্মের উপর আবার আপনারা চাপিয়ে দিবেন কিনা। এই যে আওয়ামী লীগের যে প্রশ্নটা আমরা দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগের রিহেবিলিটেশন বিভিন্নভাবে করার একটা প্রক্রিয়া হচ্ছে, কিভাবে তাদেরকে নির্বাচনে আনা যায়, তাদের ছাড়া নির্বাচন কি গ্রহণযোগ্য হবে কি হবে না, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে, যেটা খুবই দুঃখজনক। আমরা এই বিষয়টি সমাধান 5 আগস্ট করেছি এবং মানুষ 5 আগস্টে রায় দিয়েছে এবং একটা দল কতটা জনবিবর্জিত হতে পারে যার ফলে সেক্ষেত্রে তাকে দেশ ছেড়ে পালাতে হয়। আমরা যখন মিডিয়াতে দেখি আমরা কিন্তু দেখি যে সাবেক প্রধানমন্ত্রী দেশ ত্যাগ করেছেন এভাবে লেখা হয়, কিন্তু আসল সত্যটা হচ্ছে উনি দেশ থেকে পালিয়েছেন। একটা দেশ থেকে কত জনবিবর্জিত হলে একটা দেশ থেকে এবং পৃথিবীর ইতিহাসে একটা বিরল নজির, যে ক্ষেত্রে আমরা দেখেছি যে গণভবনের প্রধান এবং হচ্ছে বাইতুল মোকাররমের প্রধান দুইজন একসাথে দেশ থেকে পালায়। এখন আমরা ওই যে স্বৈরতান্ত্রিক ব্যবস্থা আপনারা সিদ্ধান্ত নেবেন ওই ফাইটটার দিকে কি এই প্রজন্মকে আবার আমাদেরকে ঠেলে দিবেন কিনা, যে আজকে আপনারা সিদ্ধান্ত নেন আগামী 20 বছর পর আবার এই আওয়ামী কোশ্চেনের সাথে আমাদের ডিল করতে হবে কিনা, আজকে 30 বছর পর এই আওয়ামী কোশ্চেনের সাথে আবার আমরা ডিল করবো কিনা, নাকি এটা সমাধান আমরা 5 আগস্ট যেটা জনতা সিদ্ধান্ত দিয়েছে, ছাত্র নাগরিক সিদ্ধান্ত দিয়েছে যে বাংলাদেশের এই ভূখণ্ডে আওয়ামী লীগ অপ্রাসঙ্গিক, এটাকে ধরেই আমরা পরবর্তী বাংলাদেশ বিনির্মাণ করব। এই সিদ্ধান্তটা এই ফোরাম থেকে আসতে হবে। আমরা দেখছি যে ইলেকটোরাল প্রসেসের মধ্য দিয়ে আমরা যাচ্ছি, ইলেকটোরাল একটা ডেমোক্রেটিক ট্রান্সফরমেশনের দিকে যাচ্ছি। এই সাথে সাথে কিছু অপ্রত্যাশিত ঘটনাও ঘটছে, যেমন আওয়ামী লীগের যেহেতু একটা সেট আপ রয়েছে, এগুলো দুঃখজনক, এগুলো হচ্ছে মাঝে মাঝে আমরা হচ্ছে ইউফেমিস্টিক ভাবে এগুলো এড়িয়ে যাই। আমরা একটা ডেমোক্রেটিক একটা সোসাইটিতে ইউফেমিস্টিক ভাবে এড়িয়ে যাই। যেমন ইলেকটোরাল প্রসেসে আমরা আওয়ামী লীগকে নিয়ে আসতে চাই, কারণ হচ্ছে আওয়ামী লীগের যেহেতু একটা সেট আপ আছে, তাদের একটা ভোট ব্যাংক আছে, তাদের একটা বিজনেস একটা কমিউনিটি আছে, তাদের কালচারাল একটা হচ্ছে কালচারাল একটা সোসাইটি আছে। তো এই জায়গাতে আমি যদি আওয়ামী লীগকে কোনোভাবে আমার কাছাকাছি নিয়ে আসতে পারি, আওয়ামী লীগের কাছে যদি আমি একটু সিম্প্যাথেটিক মানে একটু যদি ইতিবাচক একটা ভাবনা দিতে পারি, ভোটটা রেডিমেড ভোটটা আমি পাওয়া যায়। এই কারণে দেখতে পাচ্ছি অনেক রাজনৈতিক দলের মধ্যে আওয়ামী লীগকে, তাহলে এটা কিন্তু এক ধরনের এটা একটা ভমিটিং হবে এবং এটার বার্ডেন, এটার দায়ভার আমরা আমাদের যারা পূর্ববর্তী প্রজন্ম আছে, অভিজ্ঞ প্রজন্ম আছে, রাজনৈতিক প্রজ্ঞা
রাজনৈতিকভাবে যারা বিচক্ষণ তাদেরকেই কিন্তু আমরা সবসময় এই এলিগেশনটা দিয়ে যাব। তার মানে আওয়ামী লীগের বিষয়ে আমাদের একটা চূড়ান্ত সিদ্ধান্ত অতি সত্বর আসতে হবে, এই প্রজন্মের প্রত্যাশা। আমি কোনো রাজনৈতিক দল হিসাবে আমি কাউকে বিবেচনা করছি না, সেটা হচ্ছে আমরা ফেসিবাদ বিরোধী যে রাজনৈতিক দলগুলো ছিল আমরা সবাইকে ফেসিবাদ বিরোধী রাজনৈতিক শক্তি হিসাবে দেখতে চাই। আপনাদের কাছে আমাদের প্রত্যাশা এই জুলাই ঘোষণাপত্রটা যেটা উচিত ছিল আপনাদের পদক্ষেপ নেওয়া, যে ক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে যে তরুণরা যেহেতু এই পদক্ষেপটা নিয়েছে, এখন আপনারা দায়িত্ব নিয়ে সেটাকে বাস্তবায়ন করার জন্য আপনারা পদক্ষেপ নেবেন এবং সংস্কারগুলো যেগুলোকে আমরা বলছি সংস্কার, এগুলো দৃশ্য। তারপরে আজকে এটাকে প্রাথমিক ইনফরমেশন বা শুরুটা করেছেন, এরপরে ইন্ডিপেন্ডেন্টলি এবং ইন্ডিভিজুয়ালি নির্বাচনের আগে এবং এই প্রয়োজনীয় সংস্কার করার পর যত শীঘ্র সম্ভব নির্বাচন অনুষ্ঠান করা এটা অবশ্যম্ভব। এবং মহামান্য প্রধান উপদেষ্টা বলেছেন নির্বাচন সংস্কার একসাথে চলবে। দিস ইজ আওয়ার প্রিন্সিপাল, দুটো একসাথে চলবে এবং একটি পর্যায়ে প্রতিটি পর্যায়ে একমত হয়ে আমাদের আগতে হবে, এই জন্য যাতে করে আমরা একটা বেটার বাংলাদেশ পাই, একটা বেটার সিস্টেম পাই এবং একটি সুন্দর নির্বাচন পাই, একটি সুন্দর সরকার পাই। তা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ডিটেলস আমরা যখন কমিটি গড়বে তখন আমরা একরাম এবং যারা আছেন আমাদের আজকে এখানে আমরা ৭১-এর জেনারেশন, ৯০-এর জেনারেশন এবং ২৪-এর জেনারেশন এই ফরেন সার্ভিস একাডেমিতে একত্রিত হতে পেরেছি। এটা আমাদের জীবনে আপনাদের কাছ থেকে শিখছি। আপনারা আমাদের এই যে যারা সন্তান তুল্য আছে আমাদেরকে আপনারা দেখছেন, এটা আমাদের জন্য একটি বড় পাওয়া। এবং যারা আমরা ৫ তারিখে সবাই ঐক্যবদ্ধভাবে মাঠে ছিলাম, আমরা সবাই আজকে আবার এই মিলন মেলায় সবচেয়ে বড় একসাথে সবাই একত্রিত হতে পেরেছি। এই জন্য আমরা সবাই নিজেদের জন্য একটা হাততালি দিতে পারি। আমি আমার ৬ মাসের একজন বেবি রয়েছেন আছে, আমরা প্রতিনিয়ত রাজপথ বা বিভিন্ন ফোরামে আড্ডা দিয়ে থাকি। আমরা কে কি বলবো সবাই কিন্তু জানি, ঐক্যমতের জায়গাটা কি সেটাও আমরা বুঝি, কে কার বিরোধিতা করবো সেটাও আমরা বুঝি। তাহলে আমরা কমিশনগুলোতে বসতে পারি, বসে আলোচনার মাধ্যমে দ্রুত দেশের একটি সংস্কার পর্যায়ে নিয়ে আসতে হবে। কারণ গত ৫৩ বছরে বাংলাদেশের এমন কোন প্রতিষ্ঠান বিরাজমান নাই যে একটি প্রতিষ্ঠানকে আঁকড়ে ধরে বাংলাদেশকে সামনে আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো। তো স্যার এখানে দায়িত্ব নিয়েছেন, উনি একটা ভাঙ্গা ঘর পেয়েছেন যার মধ্যে বৃষ্টি পড়ে, কিন্তু বৃষ্টির মধ্যে ঘুমাচ্ছেন। তো আমরা যদি এই ঘরটা নির্মাণ না করে দিয়ে যেতে পারেন তিনি, ভবিষ্যতে আমাদের কপালে দুর্দশা আছে। তো ৫টি বিষয় আজকে কথা বলবো, যেহেতু টু দা পয়েন্টে কথা বলার জন্য বলা হয়েছে। সেটা হলো প্রধান উপদেষ্টা যে জুলাই চার্টারের কথা বলেছিলেন, আমাদের কিন্তু এই সংস্কারের সব কমিশনের সহ একটি সুন্দর জুলাই চার্টার প্রয়োজন। এবং এই জুলাই চার্টার যে করব আমরা, সেটার একটি আইনি বাধ্যবাধকতা প্রয়োজন। কারণ পরবর্তী যারা সরকারে আসবেন তাদের কিন্তু এই কাজটা চালিয়ে যেতে হবে। আমাদের স্বল্প মেয়াদী যে সংস্কারের কার্যক্রমগুলা স্যার শুরু করে দিয়ে যাচ্ছেন আমাদের সবাইকে, কিন্তু শেষ করার দায়িত্ব হলো আমাদের। স্বল্প মেয়াদী যে সংস্কার কার্যক্রম রয়েছে সেগুলো স্যার চালু করে দিয়ে যাবেন, আমাদেরকে একটি সুন্দর বাংলাদেশ উপহার। সালে আমি একজন ইন্টারমিডিয়েট স্টুডেন্ট ছিলাম, সারা রাত আমাকে নির্বাক পাটা উপরের দিকে দিয়ে মাথাটা নিচের দিকে পুরো রাত বসে আমাকে পিঠাইছে। 13 সাল কি 5 তারিখ ছিল? ছিল না। আমার সাথে ক্লাস 6-এর একটা বাচ্চা ছিল, তামিরুল মিল্লাতে পড়াশোনা করতো, ওই বাচ্চাটাকে ধরে আমি সারা রাত তাকে পিটানো হয়েছে। তো সবাই আমরা নির্যাতিত, দল মত নির্বিশেষে পক্ষ গোষ্ঠী সবাই নির্যাতিত। 5 তারিখও আমরা নির্যাতিত হয়েছি, এখনো তো নির্যাতিত হচ্ছি। নির্যাতন বন্ধ করতে হলে তো সংস্কার কাজগুলো আমাদের চালু করতে হবে। এই যে জেলের মধ্যে তো আমরা সবাই থাকতে হবে, ঘর আর বাড়ি জেল তো আমাদের সবার, সে বিষয়ে আস্তে আস্তে যাবেন। এটা যদি নাও পারি, আমাদের এই মাসে যে দলটা আসবে আমাদের আগামী রাজনৈতিক লাইন এটা হবে। এবং আপনারা সবাই আশা করি সে লাইনের সাথে থাকবেন, আমাদেরকে সাপোর্ট দিবেন, আপনাদের সন্তানদেরকে। কারণ আমি শুধু একটা জায়গায় রিপ্রেজেন্টেশন করি না, আমি আপনার মেয়ে বা ছেলে রিপ্রেজেন্টেশন করি। তা আপনার মেয়ের ছেলের যে ভবিষ্যৎ যে বাংলাদেশে আসবে, আপনার মেয়ের ছেলের যে ভবিষ্যৎ যদি আপনি চিন্তা তাকে গড়ে না দিয়ে যেতে পারেন, আপনি বাপ ভাই হিসাবে দায়বদ্ধতার জায়গা থাকবেন। আশা করি বাপ ভাই এবং ফিউচার বাংলাদেশের জেনারেশনের জন্য, আমাদের জন্য আপনারা অনেক করেছেন। এই কাজটা আমাদেরকে আল্লাহ করে দিয়ে যায়। এটি গণপরিষদ, আমরা একটি সুন্দর